ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র আল কুরআন এর তিলাওয়াতের ক্ষেত্রে ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির রওয়ায়াতের বিশেষ কিছু কায়দার বিশ্লেষণ নাহু সরফের আলোকে করছিলাম। এর প্রথম পর্বে আমরা আল ইসম শব্দের একটি তেলাওয়াতের কায়দা আলোচনা করেছিলাম সূরাতুল হুজরাতের। আজকে আমরা আরেকটা পর্ব রেডি করছি, সেটা হচ্ছে কোরআনে কারিমের বিশেষ তিনটা শব্দ আয-যাকারাইন, আল আন, আল্লাহু। এই তিনটি শব্দ চারটি সূরায় ৬টি জায়গায় এসেছে। আয-যাকারাইন এই শব্দটি সূরাতুল আনআমের ১৪৩ এবং ১৪৪ নম্বর আয়াতে এসেছে। আল আনা এই শব্দটি সূরাতুল ইউনুসে ৫১ নম্বর আয়াত এবং ৯১ নম্বর আয়াতে এসেছে। এরপরে আল্লাহু আদিন আলাকুম সূরাতুল ইউনুসের ৫৯ নম্বর আয়াত, আল্লাহু খাইর এটা সূরাতুন নামালের ৫৯ নম্বর আয়াতে এসেছে। এই শব্দগুলোর মধ্যে তেলাওয়াতের বিশেষ কিছু নিয়ম রয়েছে। প্রথম কথা হলো, বিশেষ নিয়ম বলতে এটা কোরআনে কারিমে যেইভাবে আমরা পড়ি, অর্থাৎ লেখা আছে আমাদের নুসখাগুলোতে, মুসহাফে, তো সেখানে সাধারণত এরকম আলিফের উপরে মদের চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ আমরা নর্মালি এটাকে মধ্যে লাজিম করে, অর্থাৎ ৬ হরকত বা ৩ আলিফ লম্বা করে পড়ি। কারণ হিসেবে যেটা আমরা মনে করি সেটা হচ্ছে মদের হরফের পরে তাসদিদ ওয়ালা হরফ আসছে, এটা মদের লাজিম কলমি মুসাক্কাল। আল আন এটা মদের হরফের পর সাকিন হরফ আসছে, এজন্য মদের লাজিম কলমি মুখাফাফ। আল্লাহু এই শব্দে মদের হরফের পর তাসদিদ ওয়ালা হরফ এসেছে, এজন্য মদ্দে লাজিম কলমি মুসাক্কাল। এই কারণে ৬ হরকত বা ৩ আলিফ লম্বা করে আমরা পড়ি। এখন প্রশ্ন হলো, কোরআনে কারিমে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল আরও আছে, দলিন, হাজ্জাকা, তা'মুরুন্নি। আর মদ্দে লাজিম কলমি মুখাফাফ আমার যতটুকু মনে হচ্ছে এই আল আন শব্দটি ২ বার এসেছে। এছাড়া আর মদ্দে লাজিম কলমি মুখাফাফের উদাহরণ আমি পাইনি, যথাসম্ভব না থাকতে পারে কলমি মুখাফাফের অন্য উদাহরণ আমি পাইনি। যাই হোক, এই কলমি মুসাক্কাল বা কলমি মুখাফাফ, কলমি মুসাক্কাল তো আরও আছে উদাহরণ, কিন্তু বিশেষ করে এই শব্দগুলো এর মধ্যে ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ গুরুত্ব দিয়ে এটাকে তার রেওয়ায়েতে নিয়ে এসেছেন। তার কারণটা কি? কলমি মুসাক্কাল তো আরও আছে। এর উত্তর হলো, এই শব্দগুলোর মধ্যে কলমি মুসাক্কাল হয়েছে, কিন্তু হওয়ার আগে কিছু কায়দা এখানে তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ কিছু বিষয় এখানে চলে এসেছে নাহু সরফের কায়দার, যার কারণে এই কলমি মুসাক্কালটা হওয়ার পাশাপাশি এখানে তেলাওয়াতের আরেকটা নিয়মও আছে। অর্থাৎ এই শব্দগুলোর তেলাওয়াতের ২টা নিয়ম। একটা হচ্ছে যেটা ৬ হরকত বা ৩ আলিফ লম্বা করে পড়া, আর আরেকটা তেলাওয়াতের নাম হচ্ছে তাসহিল করে পড়া। তো আমরা এই ২টা নিয়ম ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে কায়দা এই ২টা পদ্ধতিতে তেলাওয়াত করা, প্রত্যেকটা শব্দকে ২ ভাবে তেলাওয়াত করা যায়। আয-যাকারাইন শব্দ, আল আন শব্দ এবং আল্লাহু আযিনা লাকুম বা আল্লাহু খাইর, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে প্রত্যেকটা শব্দকে ২ ভাবে তেলাওয়াত করা যাবে। এখন এর মধ্যে এই কায়দাটা বা ২ ভাবে তেলাওয়াতটা আসলো কীভাবে, কেন হলো? আরও তো কলমি মুসাক্কাল আছে, তো এই শব্দগুলোর মধ্যে শুধুমাত্র ২ ভাবে তেলাওয়াত, বাকি কলমি মুসাক্কাল যেগুলো আছে সেগুলোর মধ্যে একটাই নিয়ম, অর্থাৎ ৬ হরকত বা ৩ আলিফ লম্বা করে পড়া, দলিন, হাজ্জাকা, এগুলো। কিন্তু এগুলোর মধ্যে এই ৩টে শব্দের মধ্যে তেলাওয়াতের ২টা নিয়ম। তো এটা কেন হলো এটা প্রথমে আলোচনা করি, তারপর আমরা তেলাওয়াতের ২টা নিয়ম নিয়ে আলোচনা করব। এটা হওয়ার কারণ হচ্ছে এই প্রত্যেকটা শব্দ আয-যাকারাইন, আল আন, আল্লাহ, এই ৩টে শব্দ, এগুলো মূলত প্রথমত ছিল আয-যাকারাইন। এই যে আয-যাকারাইন, এর শুরুতে
হামজায়ে ইস্তেফহাম প্রশ্নবোধক হামজা এসেছে। আল আন অর্থ এখন, এই শব্দের শুরুতে প্রশ্নবোধক হামজায়ে ইস্তেফহাম বা হামজায়ে মাফতুহা এটা এসেছে। আবার আল্লাহ শব্দের পূর্বে হামজা ইস্তেফহাম এসেছে। আল্লাহ শব্দের পূর্বে হামজা ইস্তেফহাম এসেছে। তো এই যে আয-যাকারাইন শব্দ, এই আয-যাকারাইন শব্দ, এটা যাকারাইন শব্দের শুরুতে আল, অর্থাৎ আমরা লাস্ট ক্লাসেও যে বিইসাল ইসিম শব্দের আলোচনা করেছিলাম, সেখানেও এই আল শব্দের আলোচনা এসেছিল। অর্থাৎ আল শব্দের হামজা যেটা শুরুতে আছে এটা কিন্তু আলিফ না। আল শব্দের আমরা অনেকে আবার এটাকে আলিফ বলি, এটা আলিফ না। এটা আলিফ কখনো শব্দের শুরুতে আসে না। আলিফ সবসময় অন্ততপক্ষে একটা অক্ষর পরে আসবে। আলিফ কখনো শব্দের শুরুতে আসে না। তার মানে শব্দের শুরুতে আমরা যত আলিফলাম দেখি, এটাকে আলিফলাম বলি, আসলে এটা আলিফলাম না, এটা আল। উচ্চারণটা হবে আল, আলিফলাম হবে না, কারণ এটা আলিফ না, এটা হামজা, হামজাতুল ওয়াসাল এটা। এজন্য এটা এই যে আল, এটাকে আমরা অনেকে আবার আলিফলাম বলি, এটা আলিফলাম না, এটা হবে আল। এই আল এর এটা হামজায়ে ওয়াসল। তো হামজায়ে ওয়াসলি যেহেতু এটা আলিফ না, হামজায়ে ওয়াসলি। এই হামজায়ে ওয়াসলির শুরুতে হামজায়ে ইস্তেফহাম এসেছে, আর হামজায়ে ইস্তেফহামটা হচ্ছে হামজায়ে কতঈ। তো হামজায়ে ওয়াসলির শুরুতে হামজায়ে কতঈ এসেছে প্রত্যেকটায়। ঠিক তদ্রূপ এখানে আল আন শব্দ, এখানেও আল আনের শুরুতে আল আছে, অর্থাৎ এই প্রথম যেটা দেখছি এটা হচ্ছে হামজাতুল ওয়াসল, এর শুরুতে হামজায়ে কতা তথা হামজায়ে ইস্তেফহাম এসেছে। এরপরে আল্লাহ শব্দের যে হামজা, এটা হামজায়ে ওয়াসল, হামজায়ে ওয়াসলি, আর এই প্রথমে হামজায়ে ইস্তেফহাম এসেছে যেটা হামজাতুল কতা বা হামজায়ে কতঈয়া। আবার আল্লাহ শব্দ দুইবার আসছে, এখানেও আল্লাহ শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল, আর এর পূর্বে এসেছে হামজাতুল কতা বা হামজাতুল ইস্তেফহাম, হামজায়ে মাফতুহা। তো এই যে হামজায়ে ইস্তেফহাম যেটা, এটা হচ্ছে হামজায়ে কতা, মানে এটা সবসময় উচ্চারিত হবে। আর হামজায়ে ওয়াসল এর নিয়মটা আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম যে এই শব্দ থেকে উচ্চারণ শুরু করলে এটা উচ্চারিত হবে, আর যদি তার আগ থেকে মিলায় আসি তাহলে এই শব্দটা এই অক্ষরটা মানে হামজাতুল ওয়াসল উচ্চারণ হবে না, তার আগের অক্ষর থেকে মিলায় পড়লে। তো এখন এখানে যে বিষয়টা সমস্যা বা যে জটিলতাটা তৈরি হয়েছে সেটা হলো যে আয-যাকারাইন শব্দ, এটা হচ্ছে শব্দ, এরপরে আল আন এটা হলো শব্দ, আল্লাহ শব্দ, এই শব্দগুলোর শুরুতে হামজাতুল কতা এসেছে। এখন হামজাতুল কতা আসার কারণে এই দ্বিতীয় হামজা এটা তো উচ্চারিত হবে না, দ্বিতীয় হামজাটি উচ্চারিত হবে না, কারণ আমরা যেহেতু আগের অক্ষর থেকে মিলায় পড়লে এই হামজা, অর্থাৎ শব্দের যে সাথে আল যে হামজাটা আছে, এই হামজাটা যেহেতু হামজাতুল ওয়াসল, তাহলে আগের অক্ষর থেকে মিলাইয়া পড়লে এটা তো উচ্চারিত হবে না। এখন আমরা যখন আগের অক্ষর থেকে মিলাইয়া পড়ব, আয-যাকারাইন বলবো, তখন এটা যে হামজা ইস্তেফহাম আমরা পড়েছি, কারণ এই হামজা ইস্তেফহাম উচ্চারণ করলেও অনেকে মনে করবে আমরা এই হামজাতুল ওয়াসলটাই উচ্চারণ করেছি, আয-যাকারাইন। কারণ এটাকে বাদ দিয়ে যে আমরা এটা নতুন হামজা ইস্তেফহাম এসেছে, এই হামজা ইস্তেফহামটা যে তেলাওয়াত করছি, আর এটা যে ওসলের কারণে এটা উচ্চারণ করছি না, তো এটা হামজা ইস্তেফহাম না আসলেও তো এটা উচ্চারণ ছিল আয-যাকারাইন, হামজা ইস্তেফহাম আসার আগেও তো এটা আয-যাকারাইন উচ্চারণ ছিল। এখন হামজা ইস্তেফহাম আসার পরেও এই হামজা যেহেতু উচ্চারিত হবে না, তখনও তো আয-যাকারাইন হচ্ছে। তাহলে এই শব্দটা তেলাওয়াত শোনার পরে শ্রবণকারী হামজা ইস্তেফহাম বা প্রশ্নবোধক হামজা যে শুরুতে আসছে, এটা তো সে পার্থক্য করতে পারবে না, সে বুঝতেই পারবে না এটা হামজায় ওসলটা উচ্চারণ। সাধারণভাবে সে মনে করবে এটা হামজায় ওসল যেটা ছিল শব্দের শুরুতে যে আল আসে এই হামজা, কারণ হামজা ইস্তেফহাম আসার পূর্বে আয-যাকারাইন ছিল, এখন হামজা ইস্তেফহাম আসার কারণে আমি এটা উচ্চারণ করছি, কিন্তু শ্রবণকারী তো মনে করবে আলের হামজাটা উচ্চারণ করছি, কারণ দুইটার উচ্চারণ একই হচ্ছে। এটা আসার আগেও আয-যাকারাইন ছিল, এখন এটা আসার পরেও আয-যাকারাইন, যদি আমরা হামজায় ওসলের মূল কায়দাটা ফলো করি। এখন শ্রোতা তো এটা যে হামজায় ইস্তেফহাম এসেছে এটা বুঝবে না। আরেকটু সহজে আমরা কোরআন শরীফের শব্দে যাওয়ার পূর্বে একটা শব্দ দিয়ে এখানে আলোচনা করি। যেমন মনে করেন আল কলাম, আল কলাম মানে কলম, কলমটি, কলম শব্দের, কলমটা আরবি শব্দ, বা আমরা আল কিতাব শব্দ লিখি, আল কিতাব, বইটি, আল কিতাব। এই যে কিতাব শব্দের পূর্বে আল এসেছে, এটা হামজায়ে ওয়াসল, আল কিতাব, কিতাবটি। এখন কিতাবটি কি নতুন, মনে করেন এখানে কিতাব জাদিদুন দিলাম,
জাদিদুন। তো আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। বইটি নতুন। এখন এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, হ্যাঁ, প্রশ্নবোধক করতে চাই, তো প্রশ্নবোধক করতে গিয়ে এটা শুরুতে হাল আনা যায়। হাল, হালিল কিতাবু জাদিদুন, বইটি কি নতুন। হাল এটাও হরফে ইস্তেফাম, আবার হরফে ইস্তেফাম এটাও আনা যায়। আল কিতাবু জাদিদুন আম কদিমুন, কিতাবটি কি নতুন নাকি পুরাতন। আচ্ছা যাই হোক, কদিমুন লিখে নিই বাক্যটা। এখন প্রশ্নবোধক হচ্ছে, হ্যাঁ। তো এই যে আল কিতাব শব্দটা, আল কিতাব মানে কিতাবটি। এখন আল কিতাব এই হামজা ইস্তেফাম আসার পূর্বেও আল কিতাব বইটি ছিল, কিন্তু এখন হামজা ইস্তেফাম আসার পরে এই হামজায় ওসল, এই যে আল কিতাবের হামজাটা হয়তো হামজা ওসল। এখন আল কিতাবের হামজা এটা শুরুতে যখন হামজা ইস্তেফাম এনে আমি একটা বাক্য করতে চাচ্ছি, তখন এটাও তো প্রথমে হামজা ইস্তেফাম, এটা হামজা কথা, এটা সর্বদা উচ্চারিত হবে, কিন্তু দ্বিতীয় হামজাটা হামজা ওয়াসাল, আলের হামজা, এটা তো উচ্চারিত হবে না। তো এটা উচ্চারিত হবে না, সেই হিসেবে আমি হামজা ইস্তেফাম পড়ার পরেও আল কিতাব থাকছে, অর্থাৎ হামজা ইস্তেফাম আসার আগে এটা আল কিতাব উচ্চারিত হয়েছে, হামজা ইস্তেফাম আসার পরেও এটা আল কিতাব থাকছে। তো এখন পার্থক্য, একজন শ্রবণকারী সে কিভাবে বুঝবে এটা হামজা ইস্তেফাম আছে কি না। এই যখন একটা জটিলতা তৈরি হয়, অর্থাৎ আল এর পূর্বে, আরবি কায়দায় আল এর পূর্বে যখন হামজা ইস্তেফাম আসে, তখন যেহেতু পার্থক্য করা যায় না, এই পার্থক্য করার জন্য আরবি নাহুবিদগণ বা যারা কাওয়ায়েদ নিয়ে গবেষণা করেন, তারা এখানে একটা কায়দা আলোচনা করছেন। তারা বলেছেন, যেহেতু এই দ্বিতীয় হামজাটা হামজা ওয়াসল, এটা পূর্বের শব্দ থেকে শুরু করলে এটা তো উচ্চারিত হবে না, কিন্তু এখন যেহেতু এটা উচ্চারণ একটা পার্থক্য না ধরাইলে এটাতে শুরুতে হামজা ইস্তেফাম আছে কি না, শুরুতে হামজা ইস্তেফাম আছে কিনা এটা শ্রোতা বুঝবে না। এই কারণে তারা এখানে তেলাওয়াতের একটা বা পাঠ করার একটা নিয়ম তৈরি করেছেন। সেটা কি, যে এই দ্বিতীয় হামজা ওসলকে, এটাকে হামজা ওসল না করে এই হামজা ওসলকে আমরা আলিফ বানিয়ে দেব। এটার এখন হামজা না, এটাকে আলিফে পরিবর্তন করব। ইবদাল, আলিফে পরিবর্তন করব। আলিফে পরিবর্তন করা মানে, এখন এটা হামজা ওসল না ধরে আলিফ হিসেবে ধরা মানে, তাহলে আলিফ যদি ধরি আমরা, তাহলে সেই হিসেবে আলিফের পূর্বে জবর আছে, এটা মদের হরফ হয়ে যায়। আর মদের হরফ হিসেবে যখন ধরব, তখন এটা লেখার ক্ষেত্রে এটাকে খারা জবর হিসেবে আমরা আলিফ হিসেবে যখন ধরব, তখন এটাকে আমরা খারা জবর হিসেবে লিখার ক্ষেত্রে লিখে ফেলব। তাহলে আল কিতাবু, অর্থাৎ এই যে শুরুতে যেটা ছিল হামজায় ওসলি যেটা ছিল, এটাকে আর হামজায় কাতঈর পরে আসার কারণে হামজায় ওসলিকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আর আলিফ দ্বারা পরিবর্তন করতে গিয়ে এটাকে খারা জবর দিয়ে প্রথম হামজায় ইস্তেফামের উপরে লিখে দিলাম। তাহলে এখন প্রথম হামজা ইস্তেফাম যেটা, এটা এখন কি হলো, যে মদের হরফ হয়ে গেল। আর মদের হরফের পরে লাম সাকিন আসার কারণে এটা মদ্দে লাজিম কলমি মুখাফফাফ হলো। অর্থাৎ এটা আমরা কোরআন শরীফে এই শব্দ আসে নাই এরকম, আমরা বাহিরের একটা শব্দ দিয়ে বোঝানোর প্রথমে চেষ্টা করছি। তাহলে আল কিতাব, এখন 3 আলিফ লম্বা করে পড়লে তখন শ্রোতা বুঝবে যে তাহলে এখানে দুইটা হামজা ছিল, একটা হচ্ছে আলের হামজা আর একটা হচ্ছে হামজা ইস্তেফাম। তার মানে এখানে একটা প্রশ্ন করছে। এই যে প্রশ্নটা বুঝানো, শ্রোতা যেন বুঝতে পারে এটা মূলত আল কিতাবু ওই হামজায় ওসলের আল না, এটা মূলত এখানে আলের পূর্বে হামজা ইস্তেফাম একটা আছে, মানে প্রশ্ন, এই প্রশ্ন যে করছে এটা যেন বুঝতে পারে শ্রোতা। এটা হচ্ছে তেলাওয়াতের একটা পদ্ধতি। হামজাকে আমরা আলিফ তেরা, অর্থাৎ খারা জবর দিয়ে পরিবর্তন করে লেখা হলো, তখন এটা 6 হরকত বা 3 আলিফ লম্বা করে পড়া হবে। এটা এক পদ্ধতি। আবার পার্থক্য করার আরেকটা পদ্ধতি হচ্ছে তাসহিল। এই তাসহিলটা কি, যে আমরা যেহেতু প্রথম হামজা খুব শক্ত করে উচ্চারণ করবো, তাটা যেহেতু হামজায় কাতা এটা তো উচ্চারিত হবেই। এখন দ্বিতীয় হামজা উচ্চারণ না করার নিয়ম ছিল, যে এটা হামজায় ওয়াসল যেহেতু আগ থেকে মিলিয়ে যখন পড়বো, আমরা গত ক্লাসে আল আসর ওয়াল আসর দিয়ে দেখিয়েছিলাম। তো যেহেতু এখানে প্রথম হামজাটা উচ্চারণ করবো, তাহলে দ্বিতীয় হামজা তো হামজা ওসল হওয়ার কারণে উচ্চারিত হবে না, কিন্তু এখানে পার্থক্য করার জন্য দ্বিতীয় হামজাকে উচ্চারণ করব আমরা। কিন্তু কিভাবে উচ্চারণ করব, এটাকে শক্ত করে উচ্চারণ করা যাবে না। অর্থাৎ হামজায় কাতঈ যেভাবে শক্ত করে উচ্চারণ করা হয়, এই দ্বিতীয় হামজায় ওসলকে শক্ত করে উচ্চারণ করা যাবে না, হালকা উচ্চারণ করতে হবে। হালকা উচ্চারণটা কি, যে আল কিতাব এরকম শক্ত করা যাবে না, আবার আলিফের মতো আল কিতাব এক আলিফ মদ করেও না, বরং হামজা এবং আলিফের মাঝামাঝি উচ্চারণ হবে। অর্থাৎ
প্রথম হামজাটা একটু শক্ত করে উচ্চারণ হবে যেহেতু এটা হামজা কাতঈ, আর দ্বিতীয় হামজা ওয়াসল এটা তো উচ্চারণের নিয়ম ছিল না, কিন্তু পার্থক্য করার জন্য হালকা উচ্চারণ হবে। এই হালকা উচ্চারণটা হচ্ছে যে প্রথম হামজাটা শক্ত, দ্বিতীয় হামজাটা একটু হালকা করে, হামজাও বোঝা যাবে না, আবার আলিফও বোঝা যাবে না। যেমন আল কিতাবু জাদিদুন আম কাদিমুন, আল কিতাবু প্রথমটা শক্ত, দ্বিতীয়টা হালকা, আল কিতাবু জাদিদুন আম কাদিমুন, এটাকেই তাসহিল বলা হয়। তাহলে এই যে দ্বিতীয় হামজা, এটাকে তো হামজা ওসলি হওয়ার কারণে আগ থেকে মিলিয়ে পড়ার কারণে উচ্চারিত হবে না, কিন্তু এই জায়গায় বাক্যের ক্ষেত্রে শুরুতে হামজায় কাতঈ না হামজায় ওয়াসলি, এটা যে একটা প্রশ্ন ছিল, এটা অনেকে শ্রোতা বুঝবে না। এই কারণে এই দ্বিতীয় হামজাটার একটা অস্তিত্ব আছে এখানে, যে হামজায় কাতঈ এবং হামজায় ওয়াসলি দুইটা হামজা একত্রিত হয়েছে, এই দুইটা হামজার অস্তিত্ব বোঝানোর জন্য। কারণ এটা অস্তিত্ব না বুঝলে, দুইটা হামজা আছে তাহলে প্রশ্নবোধক বুঝবে না শ্রোতা। এই কারণে এই অস্তিত্ব বোঝানোর জন্য এখানে তেলাওয়াতের দুইটা পদ্ধতি। একটা হচ্ছে এই দ্বিতীয় হামজা ওসলিকে আলিফ দ্বারা পরিবর্তন করে খারা জবর হয়ে যাবে, তখন এটা মদের হরফের পরে সাকিন আসার কারণে মদ্দে লাজিম কলমে মুসাক্কাল বা কলমে মুখাফাফ হবে কোরআন শরীফের ক্ষেত্রে। আর এমনিতে বাহিরে এরকম সাধারণত মদ্দে কলমে মুখাফাফ হতে পারে বাহিরে, তখন ছয় হরকত লম্বা করে আল কিতাব একটা। আরেকটা হচ্ছে যে মদ করবো না, কিন্তু দ্বিতীয় হামজা হালকা উচ্চারণ করব। তবে এটাকে যেহেতু এটা হামজা কাতঈ না, তাহলে এটা শক্ত করে উচ্চারণ করা যাবে না, আবার একবারে নরম করে আলিফ করে দেওয়া যাবে না, বরং একটা মাঝামাঝি একটা হালকা উচ্চারণ করতে হবে, আল কিতাবু, আল কিতাবু। তাহলে এই যে হালকা একটা পার্থক্য, দ্বিতীয় হামজাটা হালকা উচ্চারণ হবে, তখন শ্রোতা বুঝবে যে এখানে দুইটা হামজা আছে। তাহলে একটা হচ্ছে হামজায় কতঈ মানে হামজা ইস্তেফহাম, আর দ্বিতীয় হামজাটা হামজায় ওয়াসলি। এই যে হামজায় ওয়াসলি এবং হামজায় কতঈ দুইটা হামজা এখানে আছে, কারণ দুইটা হামজা না বুঝালে হামজা ইস্তেফহাম যেখানে আছে এটা শ্রোতা বুঝবে না। এই হামজা ইস্তেফহাম এটা বোঝানোর জন্য তেলাওয়াতের এই দুইটা পদ্ধতি তৈরি হয়েছে। তো এই যে এটা আমরা বাহিরের শব্দ থেকে উদাহরণ দিলাম, এই কায়দাটাই কোরআন শরীফের তিনটা শব্দের ক্ষেত্রে হয়ে গেছে। একটা হচ্ছে আদ দাকারাইন, আদ দাকারাইন, এটা ছিল আদ দাকারাইনের পূর্বে আল আছে, আল আন এর শুরুতেও আল আছে, আল্লাহ শব্দের শুরুতে হামজা ওসলি। এই হামজা ওসলির শুরুতে এই তিনটা শব্দে ছয় জায়গায় 4 সূরায় এই শব্দগুলো এসেছে। এগুলো শুরুতে হামজায় কাতঈ, অর্থাৎ হামজায় ওসলি শুরুতে হামজায় কাতঈ, দুইটা হামজা একত্রিত হয়েছে, একটা হামজায় ওসলি আর একটা হামজায় কাতঈ। তো এই হামজায় ওসলি এবং হামজায় কাতঈ একত্রিত হওয়ার কারণে এই একটু আগে যেটা বিশ্লেষণ করলাম আল কিতাব শব্দ দিয়ে, এই কায়দা এখানেই তৈরি হয়েছে। তখন ওই নাহবিদগণের সিস্টেমে ফলো করে বা নাহু সরফের কায়দা ফলো করেই কারি সাহেবগণের মত থেকে, বিশেষ করে ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি, এই তিনটা শব্দে তিনিও বলেছেন যে এখানে দুইভাবে তেলাওয়াত করা যাবে। একটা হচ্ছে এই দ্বিতীয় যে হামজায় ওসলি, এটাকে আমরা আলিফ দ্বারা, এটাকে আর হামজায় ওসলি হিসেবে না ধরে আলিফ দ্বারা পরিবর্তন করব। আলিফ দ্বারা পরিবর্তন করা মানে এখন হামজার পরে এটা আলিফ আছে, এটাকে খারা জবর দ্বারা এই শব্দের শুরুতে প্রথম যে হামজা ইস্তেফাম আছে এটার উপরে খারা জবর দ্বারা প্রকাশ করব। তখন শব্দ হবে আযাকারাইন, এই যে শব্দ হবে আযাকারাইন। তখন মদের হরফের পরে তাসদিদওয়ালা হরফ আসছে দুই জায়গায়, আবার আল আনে মদের হরফের পরে সাকিন হরফ আসছে, মদের কলমে মুখাফাফ হবে, আর এটা হবে মদের কলমে মুসাক্কাল। এখানেও একইভাবে হামজার দুইটা ছিল, মদের হরফের পর তাসদিদওয়ালা হরফ আসছে, মদের কলমে মুসাক্কাল হয়ে যাবে। ওই দুই হামজার দ্বিতীয় হামজায় ওসলিকে খারা জবর দ্বারা মানে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, আর লেখার ক্ষেত্রে এটাকে খারা জবর দিয়ে প্রথম হামজায় ইস্তেফামের উপরে লেখা হয়েছে। তো কারণ আলিফ এক মদের হরফ, আর এই আলিফের সমর্থক হিসেবে বা আলিফের মদ হিসেবে খারা জবর, এটা এক আলিফের সমপর্যায়ে মদ হয়, আমরা জানি মধ্যে কসর হিসেবে। তো এটাকে লেখার ক্ষেত্রে খারা জবর দিয়ে হামজা ইস্তেফামের উপরে লেখা হয়েছে। এটাকে আবার এরকম বাঁকা চিহ্ন একটু দিয়ে আরবিতে তারা লিখে থাকে। তো এই বাঁকা চিহ্ন মানে এখানে খারা জবর আছে, এরপরে তাসদিদ হওয়ার কারণে এটা মদ হবে। তাহলে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল হচ্ছে আলিফ দ্বারা পরিবর্তন করার পরে। তখন এই শব্দগুলো 6 হরকত বা 3 আলিফ লম্বা করে পড়তে হবে। আযাকারাইন, আল আন, আল্লাহু আযিনা লাকুম। তো এটা 6 হরকত বা 3 আলিফ লম্বা করে পড়তে হবে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে কি, ওই যে তাসহিল মানে কি, তখন মদ হবে না, এই দ্বিতীয় হামজাটা হালকা উচ্চারণ হবে। হালকা উচ্চারণ বলতে কি, এটা আলিফও হবে না আবার হামজাও হবে না,
হামজা কাতঈ মানে শক্ত করে, প্রথমটা যেরকম শক্ত করে উচ্চারণ হচ্ছে, দ্বিতীয়টা এরকম আ আল আন, আ আদ-যাকারাইন, আ আল্লাহু আজিনা লাকুম, আ আল্লাহু খাইর, এরকম শক্ত করে পড়া যাবে না। আবার আদ-যাকারাইন, আল আন, আল্লাহু আজিনা লাকুম, আল্লাহু খাইর, এভাবে ছেড়ে দিয়ে পড়া যাবে না, তাহলে দ্বিতীয় হামজা বোঝা যাবে না। তখন কি করতে হবে, যে দ্বিতীয় হামজা হালকা উচ্চারণ, শক্ত করে না, এটা হচ্ছে আলিফ এবং হামজার মাঝামাঝি হতে হবে উচ্চারণটা। কারণ যদি আপনি দ্বিতীয় হামজাকে আবার শক্ত করে ফেলেন, তাহলে এটা হামজা ইস্তেফাম এর মানে হামজা অসলি, এটা তো অসল অবস্থায় উচ্চারণ হয় না, তাহলে আপনি দ্বিতীয় হামজাকে শক্ত করবেন কেন? আবার আলিফের মতো করলে, এটা তো আলিফ করলে তো মদ হয়ে যায়, ছয় হরকত বা তিন আলিফের মদ হচ্ছে, এটা তো একটা নিয়ম হয়েই গেছে। তাহলে এখন তাসহিলটা হবে কি, বলে দ্বিতীয় হামজা হালকা উচ্চারণ হবে, আলিফ এবং হামজার মধ্যবর্তী উচ্চারণ, আয-যাকারাইন, আল আন, আল্লাহু আদিনা লাকুম, আল্লাহু খাইর, হালকা উচ্চারণ, প্রথমটা শক্ত, কুল আয-যাকারাইনি হাররামা আমিল উনসায়াইন, الآن وقد عصيت قبل، قل الله أذن لكم أم على الله تفترون، الله خير أم ما يشركون। তো মোট কথা হলো, এই শব্দগুলোর মধ্যে তেলাওয়াতের দুইটা নিয়ম, একটা হচ্ছে 6 হরকত বা 3 আলিফ লম্বা করে পড়া, এবং এটা উত্তম, 6 হরকত বা 3 আলিফ লম্বা করে পড়া। কুল আয-যাকারাইনি হাররামা আমিল উনসায়াইন, আল-আনা ওয়াকাদ কুনতুম বিহি তাস্তা'জিলুন, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। এটা হচ্ছে উত্তম, 6 হরকত বা 3 আলিফ লম্বা করে পড়া। আর তাসহিল অর্থাৎ এই শব্দগুলো কোরআন শরীফে কিন্তু এইভাবে লেখা আছে, এখানে যে দ্বিতীয় একটা হামজায় অসলি আছে, এটা কিন্তু লেখা নাই। এই কারণে আমরা এটা দ্বিতীয় যে তাসহিলের তিলাওয়াতে অনেকে ঝামেলায় পড়ে যাই। এখানে মূলত তাসহিল করে পড়তে হলে আপনি এরকম ভাঙতে হবে, ভাঙার পরে এই যে দ্বিতীয় যে হামজাটা আছে, এই হামজাটাকে হালকা উচ্চারণ করতে হবে, শক্ত করা যাবে না, প্রথম হামজার মতো আয-যাকারাইন এরকম বলা যাবে না, আয-যাকারাইন। এটাও আল আন শক্ত করা যাবে না, দ্বিতীয়টাকে হালকা উচ্চারণ, আল আন। আল্লাহু শক্ত করা যাবে না, আল্লাহু খাইর, আল্লাহু আযিনা লাকুম। ঠিক আছে? তো এই দ্বিতীয়টা হচ্ছে তাসহিল, অর্থাৎ সহজ করা। এই তাসহিল শব্দের অর্থই হচ্ছে সহজ করা। এই যে দ্বিতীয় হামজাকে সহজভাবে উচ্চারণ করা, শক্ত করা যাবে না, তাহকিক করা যাবে না। প্রথম হামজাটা তাহকিক, মুহাক্কাক, মানে শক্ত করে উচ্চারণ করা। আর দ্বিতীয় হামজাকে তাসহিল করে উচ্চারণ করা, সহজ করে উচ্চারণ করা। এই সহজ করে উচ্চারণ করা বলতে হামজা এবং আলিফের মাঝামাঝি উচ্চারণ করা। আর প্রথম হামজা হচ্ছে তাহকিক করে উচ্চারণ করা, তাহকিক মানে শক্ত করে উচ্চারণ করা। আয-যাকারাইন, আল আনা, আল্লাহু আযিনা লাকুম, আল্লাহু খাইর। তাহলে এইটা তেলাওয়াতের দুইটা নিয়ম হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা যদি এই দ্বিতীয় হামজায় ওয়াসলিকে আলিফ দ্বারা পরিবর্তন করে 3 আলিফ লম্বা করে না পড়ি, অথবা তাসহিল অর্থাৎ হালকা উচ্চারণ করে না পড়ি, তাহলে এখানে প্রথমে যে একটা হামজায় কাতঈ তথা হামজায় ইস্তেফহাম আছে, এটা শ্রোতা বুঝবে না, বা এটা যে ইস্তেফহামিয়া বাক্য, এটা জুমলায় ইস্তেফহামিয়া প্রশ্নবোধক বাক্য, এটা শ্রোতা বুঝবে না, বরং এটাকে প্রশ্নবোধক ছাড়া জুমলায় খাবারিয়া মনে করবে। জুমলায় ইনশাইয়া এটা, কিন্তু এটাকে জুমলায় খাবারিয়া মনে করবে। এই জন্য খবর আর ইনশাইয়ার পার্থক্য করার জন্য, যে এটা আসলে খবরিয়া না, এটা শুরুতে একটা হামজা ইস্তেফহাম আছে, কারণ এই দ্বিতীয় হামজাটা যদি মদ করে অথবা তাসহিল করে না পড়া হয়, তাহলে এটা হামজা ইস্তেফহাম আছে, এটা বোঝা যাবে না। এই যে একটা পার্থক্য করা হয়, এই জন্য এই মদ করলে, অর্থাৎ 6 হরকত বা 3 আলিফ মদ করলে, তখন একজনের মাথায় আসবে এখানে দুইটা হামজা একত্রিত হয়েছিল, এই জন্য মদ হয়েছে। অথবা তাসহিল করলে দ্বিতীয় হামজা একটা হালকা উচ্চারণ হবে, তখনও বোঝা যাবে দুইটা হামজা ছিল। এই যে মদ করলে দুইটা হামজা বোঝা যায়, ইস্তেফাম একটা আছে, এই যে মদের কারণে হামজা ইস্তেফাম বোঝা যায়, এই কারণে এই মদকে, এই তিনটা শব্দের মদকে মধ্যে ফরক বলা হয়। মধ্যে ফরক, ফরক মানে যেহেতু এটা জুমলায় খবরিয়া না, এটা জুমলায় ইস্তেফহামিয়া তথা জুমলায় ইনশাইয়া, এইটা এই মদের কারণে বোঝা যায়। এই কারণে এই মদকে, এই 3 শব্দের মদকে মধ্যে ফরকও বলা হয়। মধ্যে ফরক মানে এটা জুমলায় খবরিয়া না, জুমলায় ইনশাইয়া,
এই মদের মাধ্যমে বোঝা যায়। এই মদের মাধ্যমে বোঝা যায় এখানে এটা জুমলা ইস্তেফামিয়া, শুরুতে একটা হামজা ইস্তেফাম আছে, এজন্য এটার নাম মধ্যে ফারাক। জুমলায় খাবারিয়া থেকে জুমলা ইনসাইয়া, জুমলায় খাবারিয়া থেকে জুমলা ইস্তেফামিয়া, এটা বুঝায়, পার্থক্য করে বিধায় এটার নাম হচ্ছে মধ্যে ফারাক। আচ্ছা, এই হলো এই তিনটা শব্দের বিশেষ কায়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ইলমে তাজভিদের জ্ঞানগুলো অর্জন করার তৌফিক দান করুন। আর আসলে ইলমে তাজভিদের কায়দাগুলো, নাহু সরফের কায়দা আমরা বিশ্লেষণ করলে এগুলো একটু ভালোভাবে বুঝে আসে। তো এই তাসহিলের তিলাওয়াতটা একটু মানে খেয়াল করে পড়তে হবে। অনেকে আমরা তাসহিলের তিলাওয়াতটা বুঝি না। তো প্রথম হামজাটা শক্ত তাহকিক করে পড়া, দ্বিতীয় হামজাটাকে তাসহিল করে পড়া, সহজ করে পড়া। সহজ বলতে হামজা এবং আলিফের মাঝামাঝি অবস্থায় পড়া। এই তিন শব্দে চারটা জায়গায়, 6টা জায়গায় 4টা সূরায় এসেছে কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্লেষণটাকে আমাদের জন্য সহজ করে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।